আইসা আমারে বলে। তো দ্যাটস ওয়াই মানে আমি এতদিন আসলে চুপ ছিলাম। মানে আমি বাসার মধ্যেই, মানে একদম একদম পুরা বাসার মধ্যেই। তো এখান থেকেই তোরা সবাই আসলো এক্সপ্লেনেশন। কাজ আমার স্বাভাবিক হইতে টাইম লাগছে, কজ আমি একটা জিনিস নিজের চোখের সামনে দেখছি তো, কারণ পিছনের গাড়িতেই তো আমি ছিলাম। আর বাকি যেই মানে যত কিছু আমরা আজিমের ফ্যামিলির সাথে ইয়ে করছি, কথা বলে আসছি। ওটাই। আর হলো একটা জিনিস কি, মানে ওই দিনের পর, মানে ওই দিন আসার টাইমে ফাহিম ভাই আমাদেরকে গাড়ি মধ্যে একটা কথা বলছিল, সেটা হলো তোদের সাথে এখন থেকে কিভাবে ঘুরবো, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব ওনার ভিতর আছে। And উনি ওইরকম চিন্তা করেন বলে আজকে ওই কথাটা উনি ওই দিন বলতে পারছেন। তাহলে বুঝে নেন ভিতরে কিরকম একটা ভয় ঢুকছে। যেমন আরেকটা ব্যাপার, অ্যাক্সিডেন্টের অনেক পরেই আমি গেছি, অনেক পরেই। আমি দুপুরে গেছিলাম, কারণ আমি ফাইম ব্যাতে শোনার পরে আমি ভালো স্পিডে গেছিলাম, যেহেতু আমাদের টিমমেট বা আমাদের আজিম নাই, এটা শোনার পর তো আর মানে বসে থাকা যায় না। তো এখন আমি ওরে দেখতে গেছি, প্লাস হচ্ছে ওর জানাজার নামাজ পড়তে গেছি, ওরে দাফন করতে গেছি। দাফন করার সময় আমিও ছিলাম, তো একটু তাড়াহুড়ো করেই গেছিলাম। তো এখন যাওয়ার পথে যদি আমার কিছু হইতো, আমার তাইলে তো মানে এখানে ফাইম ভাইকে বা আমার টিমমেটকে দোষ দেওয়ার কোনো রিজন দেখতেছি না। কারণ আমার মৃত্যু যদি লেখা থাকে, আমি দেখা গেছে এখন লাইভে আছি, আমি বাসায় যাওয়ার সময় আমি মরে যেতে পারি। তো সেটাই আর কি। এখানে আসলে আমরা হয়তো আজিমকে আর ফিরে পাবো না, বাট ওর স্মৃতিগুলা সারা জীবন মানে চোখের সামনেই থাকবে। আর ফাহিম ভাই তো বলছে যে তার ফ্যামিলি দেখাশোনা ফাহিম ভাই করবে, আমরা আছি। সো দোয়া করবেন সবাই আমাদের জন্য, সেটাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই অ্যান্ড দোয়া রাখবেন। আর আজিমের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। অ্যান্ড এতটুকুই বলার ছিল। অ্যান্ড হয়তো মানে 6 দিন আসলে ছিলাম না, কজ এই এক্সপ্লেনেশন আমার মানে এইগুলোও আমার এক্সপ্লেনেশন দেওয়া লাগবে জিনিসটা। মানে এখন ভাই অ্যান্ড ভ্লগ সবাই করে, মানে যারা আছে অনেক টিম। তো এটা আমার সাথে সবচেয়ে বেশি মানুষ কাজ করে অ্যান্ড কাজ করে। তো এদেরকে আমি সবসময় আমার বাসায় যেখানে এদের মানে সবচেয়ে বেশি ভালো চোখে দেখি, অ্যান্ড সব মানে ওদের যত খুশি যা আছে সব কিছু মানে ওদেরকে দেওয়ার চেষ্টা করি সবাই। এখন আমি যতটুকু করি মনে করেন যে এদেরকে সেই পর্যন্তই আমি নিয়ে যাই, এটাই আমার সবসময় টার্গেট থাকে। বিকজ আমি সবসময় একটা কথা বলছি আগে থেকে, যখন আমি ভ্লগ করি আমি একা উপর উঠতে চাই না, আমি আমার যারা সাথে আছে এদের সবাই নিয়ে উপর উঠতে চাই। এটাই সবসময় আমার টার্গেটে থাকে অ্যান্ড এই কাজটাই আমি সবসময় করি। আমি বাইক চালাইলে এদেরকেও একটা করে বাইক দিয়ে দিই। আমি মনে করেন যে একটা কিছু কিনলে এদেরকেও একটা একটা জিনিস দিয়ে দিই। তো তো এই ফ্যামিলি নিয়ে সেই জিনিসটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, সেটা আমি আছি ইনশাল্লাহ। আমি কথা দিয়ে আসছি এবং ওই দায়িত্ব আমি পালন করব। এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।